হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সামনে যেহেতু দুর্গাপূজা, সো দুর্গাপূজার সাথে সাথে তো ঘরটাকেও ডেকোরেশন করতে হবে। তো সেই উপলক্ষে আমি কিছু ডেকোরেশন আইডিয়াস এবং আমি কিভাবে পূজার সময় আমার ঘরকে, মানে যেখানে পূজা হবে সেই ঘরটাকে আমি কিভাবে ডেকোরেশন কোন কোন জিনিস দিয়ে সাজাবো এবং কিভাবে তা বানালাম সেটা শেয়ার করার জন্য তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে আবারও তোমাদেরকে দেখাবো হাত পাখা বানানো সহ অন্যান্য জিনিস বানানো। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করা যাক এবং কিভাবে কি বানালাম সেটা দেখা যাক। তো প্রথমে এখানে আমি তাল পাতার যে হাত পাখাগুলো হয় সেগুলোর মতো ডেমো একটা বানানোর চেষ্টা করেছি। পাখা আমি কার্ডবোর্ড এবং কাগজ ইউজ করে। তো আমি এখানে প্রথমে পাখার মতো বানিয়ে নিয়েছি, তারপরে যে একটু কাপড় বাঁধানো থাকে সেই স্টাইলটা করার জন্য আমি সাইডে কাগজ দিয়ে এরকম একটা ডিজাইন করে নিয়েছি। এরকম করে আমি প্রায় 10-12টার মতো বানিয়ে নিয়েছি। আমি কিন্তু দুই সাইড রকম বানিয়েছি, মানে একটা হচ্ছে যদি ডাইন দিকে যদি সেই লাঠিটা থাকে, আরেকটা বাঁ দিকে লাঠিটা থাকবে, তো ওইভাবে বানিয়ে নিয়েছি। তো এরকম আমি 12টা বানিয়ে নিয়েছি। তো এবার আমি কুলোগুলো বানিয়ে নিব। তো এরকম একটা আমি আগেই কুলো বানিয়ে নিয়েছি, এখন তোমাদেরকে এটা বানিয়ে দেখাবো। তো এখানে আমি কুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এই ধরনের কার্ডবোর্ডটাকে এই সাইজে কেটে নিয়েছি। তারপরে এখানে একটা সোজা করে পাতলা কার্ডবোর্ডগুলোকে কেটে নেওয়ার পরে এখন আমি এগুলোকে স্টাপলার দিয়ে এভাবে ডিজাইন করে, যেহেতু কুলার সাইডেরটা একটু উঁচু থাকে সে ধরনের ডিজাইন করে আমি এটা বানিয়ে নিচ্ছি। বৈঠক থেকে রাত সব হুল্লোড়ে ভাষা 4 দিন প্ল্যানিং
তো কুলোর উপরে আমি কী ধরনের চিহ্ন বা কী ধরনের কী রাখবো ভাবছিলাম, তো পরে আমি ভাবলাম স্বস্তিক চিহ্নটাকে রাখা যাক। আমি এখানে যে কটনের থালাবাটিগুলো পাওয়া যায় সেগুলো আমার কাছে ছিল, যার জন্য আমি এগুলোকে কেটে এরকম ধরনের দুইটা স্বস্তিক চিহ্ন বানিয়ে নিয়েছি দুইটা কুলোর উপরে ডিজাইন করার জন্য। তো এরপর আমি বাঁশি বানিয়ে নিয়েছি। বাঁশি বানানোর জন্য পেপারকে রোল করে নিয়েছি এবং এই ধরনের কাগজটা আমি গাম দিয়ে পিছনের সাইডে লাগিয়ে নিয়েছি। এখন আমি কালার করব। তালপাতার পাখা কালার নেওয়ার জন্য এখানে আমি ইয়েলো কালার ইউজ করছি মধ্যখানে। সাইডে আমি যে কাপড়ের মতো রেখেছি সেখানে আমি রেড কালারও করে নেব। তো এরকম করে মোট 12টি আমি যেহেতু তালপাতার পাখা বানিয়ে নিয়েছি, তো এগুলো সবগুলোকে আমি কালার করে নেব। এবং লাঠিটাকে আমি এখন সবুজ কালার করে নিচ্ছি। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন দুলছে যে আর কুলোর যে পিছনের সাইড সেটাকে আমি ইয়েলো কালার করে নিচ্ছি এবং স্বস্তিক চিহ্নটাকে রেড কালার করে নেব। এবং বাদ বাকি ডিজাইনগুলো সবগুলো তালপাতা পাখা থেকে শুরু করে কুলো এই দুটো এইগুলোর ক্ষেত্রেও কিন্তু আমি রেড কালার দিয়ে ডিজাইনগুলো করব। বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা, 4 দিন প্ল্যানিং আজ ভর্তিতে ঠাসা। বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা, ধুনুচিয়ে ছন্দে সেজে হৃদয়ের তার হবে ষষ্ঠীতেই শুরু চলো।
তো এখন আমি ফুলোটাকে ডিজাইন করে নিচ্ছি রেড কালার দিয়ে। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনের সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। এরপর আমি বড় বড় কিছু চাপমালা নেক্সট বানিয়ে নিয়েছি। তো যার জন্য একটু ধরনের আমি গোল করে নিয়েছি। আমি এখানে মোট 10-12টার মতো বানিয়ে নিয়েছি, আমার ঠিক একদম মনে নেই। তো আমি এখন এখানে তালপাতার যে ইয়েগুলো এখানে আমি ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে স্বস্তিকা চিহ্ন এঁকে নিয়েছিলাম। বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা, 4 দিন প্ল্যানিং আজ ভর্তিতে ঠাসা। এটাকে কালার করে নেওয়ার জন্য আমি প্রথমে ব্লু কালার ইউজ করেছি। ব্লু কালারটা করে নেওয়ার পর আমি ব্ল্যাক কালার দিয়ে ডিজাইন করে নিয়েছি এবং শেষে যে সাইডে যে একটা ডিজাইন রেখেছি অনেকটা গরুরের পালকের মতো, সেটা দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনের সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো। আর এখানে আমি চাঁদমালাগুলোতে 3টা ডিজাইনের উপর রেখেছি। একটা ত্রিশূল রেখেছি, একটা ওম চিহ্ন দিয়ে রেখেছি এবং একটাতে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। তারপর আমি এখানে এরকম ধরনের সুতা ইউজ করেছি চাঁদমালাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য। তারপরে শেষে আমি এভাবে করে গাম দিয়ে লাগিয়ে স্কচ টেপ দিয়ে লাগিয়ে বানিয়ে নিয়েছি। এখন আমি পদ্মফুল বানাচ্ছি। পদ্মফুল বানানোর জন্য এখানে আমি পেপার নিয়ে নিয়েছি। পেপার নিয়ে আমি প্রথমে পদ্মফুলের সাইজে পাপড়িগুলোকে কেটে নিব। তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে আমি কি করে পদ্ম ফুলগুলোকে বানিয়েছি। যদি আমি এখনো সম্পূর্ণভাবে পদ্ম ফুলগুলোকে বানাতে পারিনি, শুধু শেষে ডেকোরেশন যখন করতে যাব ডেকোরেশনের সময় তখন আমি সুতা অ্যাটাচ করে পদ্ম ফুলগুলোকে লাগাবো।
ঠাসা তো এইভাবে আমি ডেকোরেশনের কিছু জিনিস শেষ করলাম, যদিও আমি এটার আরেকটা পার্ট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি আসছে পেপার দুর্গার পার্ট। তো আমি কিভাবে সাজালাম তারও একটা আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই। আমি চেষ্টা করব তোমাদের জন্য কিছু আরও নতুন ড্রয়িং আনার জন্য। সো বাই।